লাল দল পাবে ছুরি আর নীল দল পাবে শুধু একটা চাবি। লুকিয়ে থাকতে পারলে বাঁচবে, আর ধরা পড়লে মরে যেতে হবে। গেম শুরুর আগে একটা টুইস্ট আসে। সৈন্য বলে তোমরা চাইলে তোমাদের দল পাল্টাতে পারো, মানে ছুরি নিতে পারো, আবার চাবিও নিতে পারো। এখানে আসে অনেক ইমোশনাল মোমেন্ট। একজন ছেলে তার প্রেগন্যান্ট গার্লফ্রেন্ডকে বাঁচানোর জন্য নিজে ছুরি নেয়। মা ছেলে একে অপরের ভালোবাসা ছিল একেবারে চোখে পানি এনে দেওয়ার মতো। আর খেলোয়াড়দের সময় দেওয়া হয় বদলানোর জন্য। ডিটেকটিভ হুয়াংয়ের দিকে ফিরে যায়। ও এখনো চেষ্টা করছে আসল দ্বীপ খুঁজে বের করতে, কিন্তু সবকিছু খোলা। হঠাৎ ওসুক আসে এবং বলে আমার ওই ক্যাপ্টেনের উপর সন্দেহ হয়। হুয়াং বলে উনি না, ওনার সাথে আমার অনেক বছরের সম্পর্ক। তারপরও ওসুক বলে আমার ওকে সন্দেহ হচ্ছে, আর চলে যায়। পরের দিন তারা আবার যাত্রা শুরু করে। ওসুক আসে না। সে জিহুনকে বলে আমার ক্যাপ্টেনকে সন্দেহ হয়, আমি আসবো না, আর ক্যাপ্টেনের তল্লাশি শুরু করে। আরেকদিকে এক উত্তর কোরিয়ান মহিলা, যাকে ব্যবহার করা হচ্ছিল অঙ্গ প্রত্যঙ্গ পাচারে, সে হঠাৎ গুলি করে সবাইকে মেরে ফেলে। একজনের মাথায় গুলি ধরে বলে আমার কমান্ডার ছিল তোর মতো, আমি তার মাথায় গুলি করেছিলাম। এই ডায়লগটা শোনার পর গায়ে কাটা দিয়ে ওঠে। তখন একটা সৈন্য ওঠে আর বলে আমাকে মেরো না। তারপর তাকে বলে 246 নম্বর প্লেয়ারটাকে সুস্থ করো। শেষ দিকে গেমটা শুরু হয়। সবাই লুকিয়ে পড়ছে, কেউ ছুরি নিয়ে খুঁজছে, আর ব্যাকগ্রাউন্ডে বাজছে ছোটবেলার গান। জিহুন ছুরি নিয়ে খেলতে ঢুকে। আসলে এটা শুধু খেলা না, এটা বাঁচা মরার খেলা। এই ছিল স্কুইড গেম সিজন 3 এর প্রথম পর্ব। গল্পের গতি, চরিত্রের গভীরতা আর থ্রিল সবকিছু একদম অন ফায়ার। তুমি কি করবে যদি তোমার হাতে একটা ছুরি থাকে আর সামনে একজন মানুষ যাকে মারতে হবে বাঁচার জন্য? এই ছিল সিনে কথা বিডি থেকে। পরের এপিসোডে আবার দেখা হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। কমেন্টে জানাও তোমাদের মতামত, আর এমন থ্রিলিং গল্প পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো।